অনেক স্টুডেন্টই আছে যারা হয়তোবা পার্টিকুলার একটা মডিউলের ওপরেই করতে চাচ্ছে। পাই ই-লার্নিং এর যে পোর্টালটা আছে ওখানে সবটার আলাদা আলাদা ভাগ করে দেওয়া আছে। তুমি যদি ই-লার্নিং প্র্যাকটিস করতেছই, ওয়াই নট ট্রাই অল? স্টুডেন্টরা বেশিরভাগ সময় বলে যে আমি তো কম্পিউটার বেস এক্সাম দিব, তাহলে আমি ফিজিক্যাল ক্লাসে কিভাবে কি হবে। স্টুডেন্টরা সারা জীবন খাতা কলম ইউজ করে এক্সাম দিয়েছে, সো এখন হঠাৎ করে আমি কম্পিউটার বেস এক্সাম দেওয়া শুরু করে দেবো, আমার জন্য কিভাবে আমি হেল্প করতে পারবো বা কিভাবে আমি এটাকে ওভারকাম করতে পারবো? অনেক স্টুডেন্টই আছে যারা হয়তোবা পার্টিকুলার একটা মডিউলের ওপরেই করতে চাচ্ছে। সো পায়ের ই লার্নিং এ কি এরকম কোনো ফ্যাসিলিটি আছে যে আমি একটা মডিউলই নিতে পারবো কিনা? সো স্টুডেন্টরা আসে এবং তারা অনেক সময় বলে যে আমি একটা মডিউল নিতে চাই, হয়তোবা আমি রাইটিংটা দেখতে চাচ্ছি, সো সেটার ফ্যাসিলিটি আছে কিনা? অবশ্যই আমাদের পাই ই-লার্নিং এর যে পোর্টালটা আছে ওখানে সবটার আলাদা আলাদা ভাগ করে দেওয়া আছে। প্রত্যেকটা মডিউলের জন্য ইউ হ্যাভ গট দ্য চয়েস টু চুজ। বাট যেটা হচ্ছে যে আমি স্টুডেন্টদেরকে সাজেস্ট করব যে তোমরা যদি পোর্টালটা কিনতেছো বা তুমি যদি ই-লার্নিং প্র্যাকটিস করতেছোই, ওয়াই নট ট্রাই অল? আমি আমি বুঝতেছি যে তোমাদের ভালোই কনফিডেন্স আছে বাকিগুলো মডিউলের জন্য, দ্যাটস ভেরি গুড। বাট যখন তুমি এক জায়গায় যাচ্ছ, আমি সাজেস্ট করব যে গো ফর অল দ্য 4 মডিউল, সো দ্যাট তোমার একটা ওয়েল রাউন্ডেড প্রিপারেশন হোক রাদার দেন ওয়ান পার্টিকুলার মডিউল অনলি। ওকে। অ্যান্ড এখন আরেকটা কোশ্চেন যেটা আমি অনেক বেশি ফেস করছি কাউন্সিলিং এর সময়, সেটা হচ্ছে স্টুডেন্টরা বেশিরভাগ সময় বলে যে আমি তো কম্পিউটার বেস এক্সাম দিব, তাহলে আমি ফিজিক্যাল ক্লাসে কিভাবে কি হবে। তো তারা ভাবছে যে ফিজিক্যাল ক্লাস মানে হচ্ছে কম্পিউটার বেস এক্সামের সাথে কোনো রিলেশন নাই, ওখানে অন্যরকম আসবে, আমি ক্লাসে অন্যরকম করছি। সো এটা কিভাবে আমরা কানেক্ট করতে পারি? অ্যাগেন, দিস ইজ আ ভেরি কমন কোয়েশ্চেন যা স্টুডেন্টরা অনেক সময় এসে জিজ্ঞেস করে। এটা হচ্ছে এই কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি আসতেছে বিকজ ফিয়ার অফ আননোন। ফিয়ার অফ আননোন কেন আসতেছে? কারণ হচ্ছে যে স্টুডেন্টরা সারা জীবন খাতা কলম ইউজ করে এক্সাম দিয়েছে। হঠাৎ করে কম্পিউটার বেসড এক্সাম মিনস লটস অ্যান্ড লটস অফ আনসার্টেনটিস। আমি আগে তো এক্সাম দেই নাই, সো এখন হঠাৎ করে আমি কম্পিউটার বেসড এক্সাম দেওয়া শুরু করে দেবো, আমার জন্য কিভাবে আমি হেল্প করতে পারবো বা কিভাবে আমি এটাকে ওভারকাম করতে পারবো? সো প্রথম কোয়েশ্চেন যেটা আপনি করেছেন সেটা হচ্ছে যে সে ক্লাসের ভিতরে ফিজিক্যাল ক্লাসেস রিমেইন অল দ্য সেম, দ্য টেস্টিং এনভায়রনমেন্ট হ্যাজ চেঞ্জড, রাইট? সো কথাটা হচ্ছে যে আমাদেরকে বুঝাতে হবে, আমরা কিন্তু ওই জিনিসটা বুঝানোর জন্য আমরা ক্লাসটা ইউজ করতেছি। এটা অনলাইন ক্লাসও হতে পারে, এটা ফিজিক্যাল ক্লাসও হতে পারে। অ্যান্ড ফর প্র্যাকটিসিং অর ইন্টিগ্রেটিং ইউ ইন দ্য এক্সাম আমরা ই লার্নিংটা ইউজ করতেছি। যেটা আমি শুরুতেও বলেছিলাম যে আমাদের প্রত্যেকটা চ্যাপ্টার আইএলটিএস এর প্রত্যেকটা ভাগে ইউ উইল বি গেটিং অ্যাসেসমেন্টস নিজেকে প্র্যাকটিস করার জন্য। আর আমাদের ইন্টারফেসটা এমনভাবে তৈরি করা হয়েছে যে ইট উইল লুক লাইক আ রিয়েল আইএলটিএস এক্সাম উইথ টাইমার। সো এমন না যে আমি যতক্ষণ ইচ্ছা করলাম পজ করলাম, এটার কোনো অপশন নাই। তোমাকে টাইম দিতে হবে এটার পিছনে। যত বেশি প্র্যাকটিস করতে থাকবা, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মেবি ইন আ মান্থ অর টু তুমি দেখবা যে তুমি কম্পিউটারে বেশি কমফোর্টেবল হয়ে গেছো। ওকে। সো এখন কি পাইতে কম্পিউটার বেস এক্সামের জন্য এবং মক টেস্টের জন্য সেন্টারটা প্রপার ওয়েতে রেডি হয়ে গেছে? স্টুডেন্টরা কি এখন পাইতেই দিতে পারবে মেইন এক্সাম অর মক টেস্ট? এটা অ্যাকচুয়ালি অনেক ভালো একটা অপরচুনিটি ফর স্টুডেন্টস যে তারা রিয়েল এক্সাম সেন্টার ফিলটা নিয়ে আমাদের পায়ে আসতে পারে এবং 4টা ব্রাঞ্চেই আমাদের ধানমন্ডি, উত্তরা, সিদ্ধেশ্বরী, বনানী এখানে বসে মক টেস্ট তারা দিতে পারবে। অ্যান্ড দে উইল গেট দ্য রিয়েল এক্সাম ফিল। সো তাদের আসা যাওয়া থাকবে, এক্সামের দিন যে একটা ফ্রাইট থাকতে পারে, একটা কনফিডেন্সের অভাব থাকে, এগুলো কিছুই থাকতে পারবে না। বিকজ তারা কী হবে, দে উইল বি এবল টু গিভ দ্য এক্সামস এক্স্যাক্টলি অন দ্য এক্সাম সেন্টার। এটা অনেক বেনিফিশিয়াল ফর স্টুডেন্টস। কারণ হচ্ছে কি, তারা অনেক সময় স্টুডেন্টরা এসে চিন্তা করে নতুন জায়গা, নতুন এক্সাম, এই জিনিসটা, এই ফিয়ারটা কিন্তু কমপ্লিটলি তারা এরাডিকেট করতে পারবে। দে ক্যান ফিল এট ইজ যে আমার এখানে আমি তো আসা যাওয়া করেছি, এখান থেকে ঘুরে গেছি। সো দে ক্যান হ্যাভ দিস অপশন যে তারা ওই জায়গাতে বসে এক্সাম দিবে। তাদের জন্য এটা একটা ভালো একটা অপরচুনিটি। অ্যান্ড ধানমন্ডি সেন্টারে আমাদের নতুন একটা এক্সাম সেন্টার সেট আপ করা হয়েছে অলরেডি, উইচ ইজ অলরেডি রানিং। সো আপনারা যখনই চিন্তা করেন যে না আপনি এখানে বসে এক্সাম দিতে যাচ্ছেন বা এক্সাম সেন্টারে বসে যাচ্ছেন, অবশ্যই আপনার চলে আসতে পারেন। জাস্ট একটা জিনিস খেয়াল রাখতে হবে, ই লার্নিংয়ে বাসায় আপনি যে কোনো সময় করতে পারবেন, বাট এখানে আমাদের সময় মতন আসতে হবে। সময়টা হচ্ছে 10টা থেকে 7টা পর্যন্ত। ওকে। অ্যান্ড আমাদের আরেকটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে কম্পিউটার বেস এক্সামের বেনিফিট কি আছে যেটা আমরা পেপার বেসে পাইনি, যেটা আমরা কম্পিউটার বেসে পাবো? এক্স্যাক্টলি, এটা কোয়েশ্চেনটা অনেক রেলেভেন্ট, বাট দেন অ্যাগেন এখন অপশন শেষ হয়ে গেছে। সো আমরা বেনিফিটটাই দেখি। Okay. লেট আস লুক এট দ্য ব্রাইট সাইডস। হুম।
২-৩টা বেনিফিটস আছে যেটা একটা অনেক স্টুডেন্টসরা চিন্তা করে আমার হ্যান্ডরাইটিং ভালো না। তো এক্সামিনার বুঝতে পারবে না বা কি লিখেছে, ডি লিখেছে নাকি ই লিখেছে এটা অনেক সময় কষ্ট হয়ে যায়। ইরেজ করে আবার when we are using a pen কেটে আবার লিখতে হয়। সো when you are typing তোমার হ্যান্ডরাইটিং নিয়ে কোনো চিন্তা করার কথা না। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে রেজাল্টস অনেক তাড়াতাড়ি চলে আসতেছে। সো within 48 hours or sometimes 5 days এর ভিতরে রেজাল্টস চলে আসবে which is another very important part. আর এটার সাথে হচ্ছে যে ইউ ক্যান গো ফর মডিউল রিপিট, যে পেপার বেসডে তুমি যদি মনে করতেছো আমার স্পিকিংটা রিপিট করতে চাচ্ছি, এটা পসিবল হতো না, বাট কম্পিউটার বেসের ক্ষেত্রে এই জিনিসটা পসিবল। সো কম্পিউটার বেসে অ্যাকচুয়ালি ইজ আ ওয়েল রাউন্ডেড থিং, যেটা ইভেন দো বাংলাদেশে একটু লেট হয়ে গেছে আসতে, বাট অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড দেখা যায় যে ইন দ্য ফিউচার ইন দ্য কামিং ডেকেড আমরা বলতে পারবো যে এক্সামস উইল বি মোর অ্যান্ড মোর কম্পিউটার বেসড। সো এটা আমাদের জন্য একটা প্রোঅ্যাক্টিভ মেজার যে আমরা কম্পিউটারের দিকে শিফট করি, সো যাতে আমাদের হায়ার এডুকেশনে গিয়ে আমরা এই জিনিসটা বেনিফিট নিতে পারি, সো দ্যাট আমাদের কম্পিউটার লিটারেসিটা বাড়তে পারবে। ওকে। অ্যান্ড আমরা হয়তোবা সবাই জানি যে আইএলটিএস এর মেইন এক্সামের যে রেজিস্ট্রেশন পেমেন্টটা সেটা কত। সেটা একটু হয়তোবা অন্য রেজিস্ট্রেশনের তুলনায় একটু হায়ার। সো স্টুডেন্টরা বলে যে এত টাকা দিয়ে আমি রেজিস্ট্রেশন করব, যদি আমার খারাপ হয় সেক্ষেত্রে আমি কি করব, বা এই জিনিসটাকে ওভারকাম করার জন্য কিভাবে আমি ওয়ান গোতেই যেন আমার ডিজায়ার মার্কসটা চলে আসে, সেটা কিভাবে পসিবল? আমাদের একটা প্রবলেম হলো যে আমরা আগে চিন্তা করি যে মেইন এক্সাম খারাপ হলে রিটেকের জন্য চিন্তা করতেছি। পায়ের যে ই লার্নিং সিস্টেমস আছে বা পোর্টাল আছে, এখানে এই রিটেক দেওয়ার দরকারই নেই আমার মতে। ওয়াই অ্যান্ড হাউ বলতেছি, সেটা হচ্ছে যে আমরা আমাদের যে প্যাকেজ আছে এখানে আমরা 10টা কম্পিউটার বেসড টেস্ট দিয়ে থাকি। সো ইউ উইল ট্রাই ইয়োর সেলফ 10 টাইমস। আগে আপনাকে ওয়েট করতে হবে, একবার কম্পিউটার বেস এক্সাম দিবেন, মক দিয়ে দেখেন আপনার স্কোর কত আসতেছে, হুম। আপনার ল্যাকিংটা কোথায় হচ্ছে, এই ল্যাকিংটাকে কাভার করতে হবে। কাভারটা করে তারপর আবার মক দিবেন। মক দিয়ে যখন দেখবেন যে আপনার মক স্কোর আর টার্গেট স্কোর ম্যাচ করতেছে, অনলি দেন গো ফর ইয়োর এক্সামস। আপনি যদি এটার আগে গিয়ে এটা কোনো সময় চিন্তা করবেন না যে আমার মকে স্কোর কম আসতেছে বাট আমার মেইন এক্সামে গিয়ে আমার স্কোর বেশি এসে যাবে। সো ইউ শুড নট টেক দিস অপটিমিস্টিক অ্যাপ্রোচ। রাদার আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি একটা মক দিবেন, আপনার প্রবলেমসগুলো বের হবে, ওই প্রবলেমগুলোর বেস করে রিভিউ ক্লাসেস করবেন পাইতে, অ্যান্ড দেন আবার মক দিবেন। সো এভাবে করে আমরা সিস্টেম্যাটিক গ্রোথ টার্গেট করব। যদি আমার ফার্স্ট মকে 5 আসে, আমি নেক্সট মকে ট্রাই করবো যেন আমার 5.5 আসে। সো এভাবে করে আমি যখন গ্রো করতে থাকবো, ইউ উইল সি যে আমি এখানে আমার একটা রিয়েলিস্টিক চান্স অফ ইমপ্রুভমেন্ট চলে আসছে। যখন আমার টার্গেট স্কোর মকে কনসিস্টেন্টলি আসা শুরু হয়ে যাবে, তখন আমি জানি যে I will be getting a good score, so the chances of retake such a huge amount of money আপনি এটাকে সেভ করতে পারবেন। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। Thank you so আজকে much. আমাদের যত কোশ্চেন ছিল সেই কোশ্চেনগুলোর অ্যান্সার করার জন্য আই হোপ স্টুডেন্টরা বুঝতে পারবে সেটা এবং তাদের অনেক হেল্প হবে। আজকে আপনি তাদের অনেক ইনফরমেশন দিয়েছেন অ্যাবাউট আইএলটিএস, সিবিটি, মক টেস্ট বলেন অর মেইন এক্সাম বলেন, এবং পায়ের ই লার্নিং সম্পর্কেও তাদেরকে বলেছেন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ সবাইকে। সো আজকের জন্য আমাদের সেশন এই পর্যন্তই। আপনাদের যদি নেক্সট অন্য কোনো কোশ্চেন থাকে অ্যাবাউট সিবিটি মেইন এক্সাম, সো আপনারা আমাদের পায়ে আসবেন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমরা আপনাদের কোশ্চেনের